প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করল ইডি। মঙ্গলবার সকাল থেকে কলকাতায় ইডির দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তার উত্তরে গোয়েন্দা আধিকারিকরা সন্তুষ্ট হননি বলেই সূত্রের খবর। সকাল 11টা থেকে 4-5 দফায় জিজ্ঞাসাবাদ করা হয় কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয় কৃষ্ণকে। রাত 11টার কিছু আগে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হলো তাকে। প্রায় 12 ঘন্টা জেরার পর ইডির হাতে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র। তথ্য গোপন তদন্তে অসহযোগিতা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। 3টি সংস্থার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সুজয় কৃষ্ণ ভদ্র। বারে বারে এমনই অভিযোগ আনেন ইডির অফিসাররা। সেই তথ্য প্রমাণ তাদের হাতে ছিল বলে সূত্রের খবর। যদিও অভিযোগ সরাসরি অস্বীকার করতে থাকেন কালীঘাটের কাকু। ইডির অফিসাররা জানান তারা ভালোভাবেই জানেন এই কোম্পানির মাধ্যমেই কালো টাকা সাদা করা হয়েছে। তাহলে কোথা থেকে এই টাকা এলো? ইডির আধিকারিকরা মনে করছেন নিয়োগ দুর্নীতির একটা মোটা অঙ্কের টাকা এই 3টি কোম্পানির মাধ্যমে সাদা করা হয়েছে। এছাড়াও যে 20টি সম্পত্তির তথ্য পাওয়া গিয়েছিল সেখানে বেশ কয়েকটি সম্পত্তি কালীঘাটের কাকুর নামে রয়েছে বলে দাবি করেছেন ইডির আধিকারিকরা। এমনকি অন্যদের নামে তিনি বেনামি সম্পত্তি তৈরি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বেনামি সম্পত্তি তৈরি করা, কোটি কোটি টাকা নয়ছয় করা, আর্থিক তছরুপের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই ইডি তার বাড়ি, ফ্ল্যাট, অফিসে ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালিয়েছিল। এবার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করল ইডি। গত 20 মে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে 15 ঘন্টা তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালানো হয় তার একাধিক অফিসেও। ইডি সূত্রে দাবি করা হয় নিয়োগ দুর্নীতির সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের কি সম্পর্ক তারা জানতে চায়। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি আইনের লম্বা হাত আরও গভীরে পৌঁছবে, কেউ পার পাবেন না। কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পর টুইট করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, বাইরন তৃণমূলে যোগ দেয় কংগ্রেস, সিপিএম, বিজেপি জোট ধাক্কা খেয়েছিল। সেই রাগে এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর রাতের উপসংহার নয় তো 3 দলের উল্লাস দেখে সেটাই মনে হচ্ছে। প্রসঙ্গত এই কালীঘাটের কাকু শব্দবন্ধটি প্রথমবার শোনা যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির মুখে। তিনি বলেছিলেন কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হবে, বারবার বলতেন কুন্তল ঘোষ। কিন্তু কে কালীঘাটের কাকু নাম বলেননি কেউ। পরবর্তীকালে তা খোলসা করেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিতে একের পর এক গ্রেপ্তারি, পরপর জিজ্ঞাসাবাদ, কিন্তু প্রশ্ন মাথার খোঁজ মিলবে কবে? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করল ইডি। মঙ্গলবার সকাল থেকে কলকাতা গোয়েন্দা দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তার উত্তরে গোয়েন্দা আধিকারিকরা সন্তুষ্ট হননি এমনটাই জানা যাচ্ছে এবং তিনি তদন্তে অসহযোগিতা করছিলেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। আর এরপরেই রাত 11টার কিছু আগে তাকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে গৌতম। গৌতম, দেখো, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়, অনেকেই তাকে কালীঘাটের কাকু বলে চেনেন। এই কালীঘাটের কাকু শব্দবন্ধটার উৎপত্তি কোথা থেকে? দেখো, সুজয় কৃষ্ণ ভদ্র যাকে কালীঘাটের কাকু নামে অভিহিত করা হয়, এর একটা অন্যতম কারণ আছে। সেই কারণটা তোমাকে বলছি যে এই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু কাজ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। করতেন মানে এখনও করেন আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এবং তার বাড়ি হচ্ছে কালীঘাটে। এবং ছোট বড় যত তৃণমূল নেতৃত্ব রয়েছে এলাকার, কলকাতা এলাকার বা যুব তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল নেতৃত্ব রয়েছে, তারা তাকে
কালীঘাটের কাকু বলে, অর্থাৎ কালীঘাট তুমি বলতে যে তুমি বুঝতেই পারছো যে কালীঘাট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি, এবং সে কালীঘাট বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং সেই বাড়ির কাছাকাছি হচ্ছে তোমার থাকেন হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র। এবং সুজয় কৃষ্ণ ভদ্র যেহেতু একটা ব্যাপার হচ্ছে তার এজের ব্যাপার, যেহেতু তিনি এজেড মানুষ, এবং সে তার পাশাপাশি তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করা, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন তার বাড়ির কাছাকাছি এবং তার ঘনিষ্ঠ বলেও দাবি করছেন অনেকে, এবং সেই জন্যই কিন্তু তাকে কিন্তু সর্বস্তরের নেতারা যারা ছিলেন যুব তৃণমূল বা তৃণমূল কংগ্রেসের যারা যুব নেতা, তারা কিন্তু তাকে কাকু বলে সম্বোধন করতেন, এবং সেই থেকে কাকু থেকে কিন্তু তিনি কালীঘাটের কাকু বলে পরিচিত হলেন। এবং বিভিন্নভাবে কিন্তু আমরা দেখছি যে এর আগে তাপস মণ্ডল যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তিনি কিন্তু সরাসরি কিন্তু বলে দিয়েছিলেন যে কালীঘাটের কাকুই হচ্ছে তার নাম, সুজয় কৃষ্ণ ভদ্রের নামই হচ্ছে কালীঘাটের কাকু। এটা আমরা ইডির জেরাতেও জানতে পেরেছিলাম। তো এই যে কালীঘাটের কাকু, এই বিষয়টা কিন্তু মানে আজকে নতুন বলে নয়, কালীঘাটের কাকু কিন্তু তিনি প্রথম থেকেই ছিলেন, এবং প্রথম থেকে ছিলেন তার প্রভাব প্রতিপত্তি, এবং তার যেহেতু শীর্ষ নেতৃত্বের সাথে ওঠা বসা, এবং সে কারণেই যারা অল্প বয়সী তারা কিন্তু তাকে কাকু বলে সম্বোধন করতেন, এবং কালীঘাটের কাকু বলতেন এই কারণে যে কালীঘাট মানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং কালীঘাটের কাকু মানে প্রভাব প্রতিপত্তি একজন সংযোগকারী একজন নেতৃত্ব, এবং সেই জন্য তাকে কালীঘাটের কাকু বলা হতো। এবং কালীঘাটের কাকুটা সিলমোহর পড়লো হচ্ছে যখন তোমার ওই ইডিরা যখন বারবার করে বিভিন্ন এই যে দুর্নীতির মামলায় বারবার করে যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে হেফাজতে নিয়েছে, তাদের বক্তব্য কিন্তু বারবার করে এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের নামটা তারা কালীঘাটের কাকু বলেই সম্বোধন করেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু সেভাবেই কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র ধীরে ধীরে কালীঘাটের কাকু নামে পরিচিত হয়ে গিয়েছে। একদমই গৌতম, তুমি যেমনটা বললে যে কালীঘাটের কাকু নামটা কিভাবে এলো, এরপর তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই কালীঘাটের কাকুর নামটা নিয়োগ দুর্নীতিতে কিভাবে জড়ালো, অর্থাৎ তার ভূমিকাটা কি ছিল এই নিয়োগ দুর্নীতি মামলায়? দেখো, প্রথমে তোমাকে আমি বলবো যে 3 দফায় অর্থাৎ ইডির আধিকারিকরা তাকে 3 দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল, এবং যেটা ম্যারাথন যে 11 ঘন্টা যে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কালকে, এবং তারপরেই কিন্তু যেটা ইডি সূত্রে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে মোবাইল ফোন, অর্থাৎ যে মোবাইল ফোনটা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ব্যবহার করতেন, সেই মোবাইল ফোনেই কিন্তু অনেক তথ্য লুকিয়ে আছে ইডির কাছে সেটা প্রমাণ মিলেছে। কিন্তু যখন তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করছিল ইডিরা, তখন কিন্তু সেই বিষয়ে সুজয় কৃষ্ণ ভদ্র না করে দেন, এবং এতেই সন্দেহ হয় ইডির। এবং ইডির কাছে যেটা প্রমাণ আছে যে এই যে কালীঘাটের কাকু, এই কাকুর কাছে মানে যেটা বিভিন্ন কোম্পানি রয়েছে, কয়েকটা কোম্পানি কাকু চালান, এবং যে কোম্পানির টাকার উৎসটা হচ্ছে যে কালো টাকাকে সাদা করার উৎস, এমনটাই প্রমাণ মিলেছে ইডি আধিকারিকরা মনে করছেন, এবং তারা এটা মনে করছেন যে নিয়োগ দুর্নীতির যে টাকা, সেই টাকা এবং সেই টাকা মোটা অঙ্কের টাকাটা সেই কালো টাকাটাকে সাদা করার জন্যই কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানিতে নিয়োগ করা হয়েছিল। এবং শুধু তাই নয়, 20টি সম্পত্তির তথ্য পাওয়া গেছে কাকুর নামে রয়েছে বলে ইডি আধিকারিকরা জানিয়েছেন, এবং সম্পত্তি তৈরিও করে এই যে কয়েক বছরে তিনি কিন্তু প্রচুর টাকার সম্পত্তিও করেছিলেন। এবং তোমাকে লেটেস্ট আপডেট দিচ্ছি অনন্যা, সেটা হচ্ছে এই সুজয় কৃষ্ণের কিন্তু জামাইয়ের বাড়িতেও কিন্তু নজরে, মানে ইডির র্যাডারে কিন্তু সুজয় কৃষ্ণের যে ভদ্র তার জামাইয়ের বাড়িও কিন্তু ইডির র্যাডারে পড়ে গিয়েছে, এবং কোটি কোটি টাকা নয়-ছয় করা এবং আর্থিক তছরূপের অভিযোগ, এই সমস্ত অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হলো তাকে। এবং শুধু তাই নয়, সিবিআই ইডি তার বাড়ি, ফ্ল্যাট, অফিস বিভিন্ন জায়গায় ঘন্টা ঘন্টা আগে তল্লাশি চালিয়েছিলেন, এবার তাকে সরাসরি গ্রেপ্তার করলো। মূল অভিযোগ ছিল যে তদন্ত সহযোগিতা করা, এবং যে ফোনটা সুজয় কৃষ্ণ ব্যবহার করতেন সেই ফোনে প্রচুর তথ্য, দুর্নীতির তথ্য যেটা ছিল সেই তথ্যের, অর্থাৎ অনেকের সাথে কথোপকথন রয়েছে, টাকার লেনদেনের কথাবার্তা রয়েছে, সেগুলো ইডির কাছে এসে পৌঁছেছে, কিন্তু যেটা সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু ইডির জেরায় সরাসরি না করেছিলেন। এই জন্য তদন্তে অসহযোগিতা করার জন্য কিন্তু ইডির সূত্রে যেটা জানানো হয়েছে যে নিয়োগ দুর্নীতির সঙ্গে
কী সম্পর্ক রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের, সেটা তা জানতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো। এবার তোমাকে বলবো যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তারের বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু টুইট করে বলেছেন যে তার দাবি এই সুজয় কৃষ্ণকে ধরা হলো, এই সুজয় কৃষ্ণের মাধ্যম দিয়ে তিনি যেটা বলেছেন যে এই সুজয় কৃষ্ণের ভদ্রের মধ্য দিয়ে বহু বড় নেতা বা বহু বড় আমলা মন্ত্রী তাদেরকে ধরা সম্ভব হবে, এবং এটা কিন্তু শুভেন্দু অধিকারী অলরেডি টুইট করে দিয়েছেন। এবং কুণাল ঘোষও কিন্তু কুণাল ঘোষও কিন্তু একটা জিনিস বলেছেন যে এই কালীঘাটের কাকু যে বিষয়টা, সে বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক একটা চক্রান্ত, এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, যেটা কুণাল ঘোষও বলেছেন। তবে প্রথম যে কালীঘাটের কাকু এই যে শব্দবন্ধটা অনন্যা, সেই শব্দবন্ধটা কিন্তু দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির মুখে প্রথম শোনা যায়। গোপাল দলপতি যাকে ইডি কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল, সেই গোপাল দলপতির কাছ থেকে প্রথম এই কালীঘাটের কাকু শব্দবন্ধটি তার কাছ থেকে পায়। কেউ নাম বলেনি, বলেছে কালীঘাটের কাকু। এবং পরে এবং তাপস মণ্ডল যিনি ধৃত হয়েছেন, ইডির হাতে ধরা পড়েছেন, এবং সেই তাপস মণ্ডল সেটা পরে খোলসা করেন যে কালীঘাটের কাকু হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার তোমাকে বলবো যে অনন্যা, এখন আজকে কিন্তু তাকে কোর্টে তোলা হবে, এবং কোর্টে তুলে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আরও দুর্নীতিকাণ্ডের কতটা জাল বিস্তার করেছে, কার কার সাথে এই সুজয় কৃষ্ণের ভদ্রের লেনদেন হয়েছিল, সেই সমস্ত বিষয়ের জন্য জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু পুলিশ ইডি তাকে কিন্তু হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজকে কোর্টে তুলছে। অনন্যা, গৌতম, তুমি যেমনটা বললে যে এই নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম আমরা প্রথমবার শুনতে পেয়েছিলাম গোপাল দলপতির মুখে। সেখানে তিনি জানিয়েছিলেন যে কুন্তল ঘোষ বারে বারে বলতেন যে তার কাছে কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হবে। সেই কালীঘাটের কাকুকে সেই কথা প্রকাশ্যে নিয়ে আসেন তাপস মণ্ডল, আর তারপরেই এই সুজয় কৃষ্ণ ভদ্রের খোঁজ পাওয়া যায়। এবং আমরা কিন্তু দেখেছি যে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি, এবং তাকে একাধিকবার জেরার সম্মুখীন হতে হয়েছে। তিনি তো তাহলে তদন্তে সহযোগিতা করছিলেন, যখন তাকে ডাকা হয়েছে তিনি আসছিলেন, এবং তার বাড়িতেও বারবার তল্লাশি চালিয়েছে পুলিশ। তাহলে এদিন কি অভিযোগে তাকে গ্রেপ্তার করলো? ঠিকই বলেছ যে এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়িতে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় কিন্তু তার বাড়িতে অভিযান চালিয়েছে, তল্লাশি চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে দফায় দফায়, এবং তখন থেকে কিন্তু বারবার করে তাদের সাথে সহযোগিতা করেছেন, এমনটাই ইডি আধিকারিকরাও জানিয়েছিল। কিন্তু যে বিষয়টা আসলো সেটা হচ্ছে যে 40 লক্ষ টাকা, যেটা কুন্তল ঘোষের যে 40 লক্ষ টাকা নিয়োগ দুর্নীতির টাকাটা, সেই টাকার সূত্রটা অর্থাৎ যেটা ইডি সূত্রে যারা জানা যাচ্ছে যে সেই টাকাটা সুজয় কৃষ্ণের ভদ্রের কাছে যায় সেই টাকাটাকে সাদা করার জন্য, এমনটাই কিন্তু ইডি সূত্রের খবর। এবং শুধু তাই নয়, যেটা প্রমাণ মিলল, এতদিন যেটা বলছিলেন যে তুমি জানো আগেও এই সুজয় কৃষ্ণ কিন্তু ভদ্র বলেছিলেন যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তো আমি আমার নিজের দাদার মেয়েকে চাকরি দিতে পারতাম, এমন কথাও তিনি বলেছিলেন। তার সেই ধরনের তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন তিনি দাবি করেছিলেন। কিন্তু যেটা গতকাল যে টানা ম্যারাথন যে জিজ্ঞাসাবাদ করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রকে, সেখানে কিন্তু তার ফোনে যে তথ্যটা উঠে এসছে সেই তথ্যের সাথে তার বয়ানের কোনো মিল খুঁজে পায়নি ইডি আধিকারিকরা। কেন ফোনের মধ্যে ইডি এমন কিছু তথ্য পেয়েছে যার সাথে এই নিয়োগ দুর্নীতির মামলার নিয়োগ দুর্নীতির তদন্তের অনেক যোগসাজশ রয়েছে বলে ইডি সূত্রের খবর। কিন্তু মুখোমুখি বসিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন তিনি কিন্তু সে কথা অস্বীকার করছেন। অর্থাৎ তার ফোনে এক কথা বলা, তার ফোনে রেকর্ড আছে এক কথা, অথচ তিনি মুখে বলছেন আর এক কথা। অর্থাৎ তার সাথে বয়ানের সাথে তার ফোনের কোনো তথ্যের মিল নেই। এই কারণেই কিন্তু এবং তদন্তে অসহযোগিতা করা এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় তার নামও যুক্ত রয়েছে এই অভিযোগেই কিন্তু, এবং তার মাধ্যম দিয়ে আর কার কার কাছে টাকা গেছে সেই তদন্তের স্বার্থেই ইডি কিন্তু এবারে সরাসরি গ্রেপ্তার করলো সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা জানালে আমরা কিন্তু দেখেছি যে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তারা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং তার বাড়িতে তল্লাশিও চালিয়েছিল। তোমার কাছে আরও যেটা জানতে চাইবো, তার বাড়িতে তল্লাশি চালিয়ে কি এমন পাওয়া গেল যার জেরে এই সন্দেহের সূত্রপাত?
অনন্যা, তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাড়ি থেকে কি পাওয়া গেল সেটা ম্যাটার করেনি। ম্যাটারটা করেছে হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ফোন। বারবার একটা কথাই বলছি, কালীঘাটের কাকুর ফোনই কিন্তু কাল হয়ে দাঁড়ালো সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। কেন সুজয় কৃষ্ণ ভদ্রের যে ফোন ইডি বাজেয়াপ্ত করেছে সেই ফোনে যে তথ্য ইডির কাছে মিলেছে সেটা সম্পূর্ণ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তথ্য, এবং সেখানে এই যে কুন্তল ঘোষের 40 লক্ষ টাকার লেনদেন থেকে শুরু করে আর্থিক যে লেনদেন দুর্নীতি কাণ্ডে হয়েছে তার বহু তথ্য সেই ফোনে রয়েছে। এবং বলতে পারো এক কথায় যে সুজয় কৃষ্ণের ভদ্রের যে ফোন, সেই মোবাইল ফোনটি কিন্তু তার কাছে কাল হয়ে দাঁড়ালো। আমি আবারও বলছি, যে তথ্য মোবাইল ফোনে উঠে এসেছে ইডির হাতে আর মুখোমুখি জিজ্ঞাসা করে যে তথ্য তিনি দিচ্ছেন তার সাথে মোবাইল ফোনের তথ্যের কোনো মিল পায়নি ইডি আধিকারিকরা। ফলে মোবাইল ফোনে যে তথ্য রয়েছে সেটা কিন্তু মারাত্মক অভিযোগ, এবং যে অভিযোগ লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ, নিয়োগ দুর্নীতি কাণ্ডের কালো টাকা সাদা করার অভিযোগ, এবং তার যে এই কদিনের মধ্যে মাত্র 2-3 বছরের মধ্যে তার বিপুল পরিমাণ সম্পত্তির যে হদিশ, সেটাই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তারির অন্যতম কারণ। অনন্যা, বললে গৌতম যে এই সুজয় কৃষ্ণ ভদ্র যে নিয়োগ দুর্নীতিতে একটি গুরুত্বপূর্ণ জায়গা তার যে ছিল সেই প্রমাণ কিন্তু ইডি এবং সিবিআই দুই তরফেই জানানো হচ্ছে, এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে যে তিনি অসহযোগিতা করেছিলেন তদন্তে।